সমুদ্র যতটাই গভীর, বিশাল এবং ততটাই অদ্ভুত এবং রহস্যময়। সমুদ্রের মাঝে এমন অনেক প্রাণী আছে যা খুবই অসাধারণ দেখতে লাগে এবং তাদের প্রকৃতি অসাধারণ হয়ে থাকে। তাই বন্ধুরা, আজকে আমরা সেই সব অসাধারণ এবং অতি দুর্লভ এমন কিছু প্রাণী দেখাবো যা আপনারা আগে কখনোই দেখেননি একদমই। তাই বন্ধুরা, আজকে এইগুলো দেখুন আমার সাথে এবং শেষের প্রাণীগুলো দেখলে তো আপনারা অবাক হয়ে যাবেন এবং দেখবেন কিছু কিছু মানুষের প্রাণীর রক্ত লাল নয়, এমনকি নীল সবুজ রঙের হয়ে থাকে এবং কিছু কিছুর তো মাথাও থাকে না। বন্ধুরা, তাই আজকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 5 আছে শ্রীবাণী। বন্ধুরা, আপনি জানেন এই খরগোশদের ভালোবেসে বাণী বলে ডাকা হয় এবং এই খরগোশের মতোই দেখতে একটি প্রাণী যদি জলে থাকে তাহলে কেমন লাগবে আপনাদের বলুন তো? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এই প্রাণীটি জলে থাকে এবং খরগোশের মতোই খানিকটা দেখতে। এর আসল নাম হচ্ছে জোরনা পারভা। আর এর ছোট ছোট দুটি কান তাদেরকে আরও বেশি অ্যাট্রাকটিভ করে তোলে এদের শরীরের গঠনে। এদের কানে শুনতে পাওয়ার পাশাপাশি তারা ওয়াটার ফ্লোকেও বুঝতে সাহায্য করে এদের কান। বন্ধুরা, এই প্রাণী যতটাই সুন্দর দেখতে ততটাই কিন্তু ভয়ঙ্কর। এদেরকে যে প্রাণীগুলি খেতে যায় বা তাদের গায়ে আঁচড় লেগে যায় তাই তাদের জীবন সংকটে পড়ে যায়, কারণ এদের গায়ে বিষ থাকে। এই জন্য সমুদ্রের মাঝে থাকা প্রাণীগুলি এই শ্রীবাণীর থেকে অনেকটা দূরত্ব বজায় রাখে। কিন্তু জানেন, বিস্ময়ের বিষয় হলো এই প্রাণীর থেকে যে বিষ পাওয়া যায় সেটি মানুষের জন্য খুবই উপকারী। এই বিজ্ঞানীরা দেখেছেন যে ক্যান্সারের যে ওষুধ তৈরি হয় তার জন্য এই বাণী খুব উপকারী। বাবল আই। বন্ধুরা, এই বাবল আই হচ্ছে একটি বাবল আই স্ট্রিট প্রজাতির গোল্ডেন ফিশ। বন্ধুরা, এই গোল্ডেন ফিশের মুখে গালের দুটি বড় বড় বাবল থাকে, এই জন্যই তাদেরকে বাবল আই নামে ডাকা হয়। বন্ধুরা জানেন, আপনাদেরকে জানিয়ে রাখি, তাদের এই বাবলের জন্যে তাদেরকে খুব ইউনিক লাগে এবং তাদেরকে অন্য মাছেদের থেকে আলাদা রাখা হয়েছে। এদের বাবলসে কিছু ক্লু টাইপস ভরা থাকে। বন্ধুরা জানিয়ে রাখি আপনাদের, এরা জন্মানোর পরেই কিন্তু এদের বাবলস থাকে না, 3 মাস পর থেকে তাদের ব্লাড সার্কুলার চোখে আসতে থাকে এবং এরপরেই এদের বাবলস তৈরি হয় এবং এরা এর জন্য ভালো করে সাঁতার কাটতে পারে না। তো এই মাছগুলো 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে এবং 10 থেকে 12 বছর পর্যন্ত বাঁচতে পারে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই মাছ সারা বিশ্বেই প্রায় পাওয়া যায় এবং এর মানুষ এদেরকে অ্যাকোরিয়ামে পালতে খুব বেশি পছন্দ করে, এদেরকে দেখতে সুন্দর বলে। রাশি নাম্বার 3 আছে মেলিপ। বন্ধুরা, এখন আমরা কথা বলবো পৃথিবীর এবং সমুদ্রের অবিশ্বাস্যকর একটি আশ্চর্যকর প্রাণীর সম্পর্কে। এরা সি স্ল্যাগের একটি প্রজাতি হয়ে থাকে, সমুদ্রের 1000 ফিট গভীরে বসবাস করে। এদের শারীরিক গঠন সমুদ্রের সাথে মিলে যায়, যার কারণে তাদেরকে চিনতে খুব অসুবিধা হতে পারে। বলে রাখি, এই প্রাণী খুব সহজেই নিজেদের আকার পরিবর্তন করতে পারে। দেখুন এখানে এ কেমন মুখ ফোলাচ্ছে বন্ধুরা, এবং এই প্রাণী এদের শরীর ট্রান্সপারেন্ট হয়, যা এদেরকে অতি অসাধারণ করে তোলে সমুদ্রের মাঝে। এরা হালকা হলুদ বা হালকা সবুজ রঙের হয়। এদের আকার 125 মিলিমিটার লম্বা এবং 25 মিলিমিটার চওড়া হয়ে থাকে। এদের একটি এক্সপেন্ডেবল ওরাল হুড থাকে, যা সাধারণত 51 মিলিমিটারের থেকেও বেশি লম্বা হয়ে থাকে। আপনাদেরকে জানিয়ে রাখি, এদের চোয়াল বা রেডিউলার থাকে না। বন্ধুরা, এরা একটি সাধারণত শিকারী প্রাণী। বন্ধুরা, এরা অমেরুদণ্ডী প্রাণী শিকার করে খেয়ে থাকে। এরা পূর্ব প্রশান্ত মহাসাগরের আলাস্কা থেকে এবং ক্যালিফোর্নিয়া পর্যন্ত পাওয়া যায়। নাম্বার 2, ক্যাটেল ফিশ। অদ্ভুত আকারের এই মাছ ক্যাটেল ফিশ নামে পরিচিত এবং এদের আকার 1 ইঞ্চি থেকে 35 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। যতটাই এরা অদ্ভুত এবং অসাধারণ দেখতে ততটাই এদের রক্তের রং হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, এদের রক্তের রং লাল হয় না এবং তার বদলে সবুজ অথবা নীল রঙের এদের রক্ত হয়ে থাকে। গভীর সমুদ্রে পাওয়া এই ক্যাটেল ফিশ তাদের শরীরের রং পরিবর্তন করতে খুবই পারদর্শী, যার কারণে এদের সমুদ্রে দেখতে অনেক অসুবিধা হতে পারে। এদের অক্টোপাসের মতো এই মাছের সেল ভিতরে না হয়ে বাইরে বেরিয়ে থাকে, তাই এদের যাওয়া আসার সুবিধা হয়ে থাকে। এবং এই ধরনের মাছেদের কাছে 3টি হেডফোন রয়েছে, একটি নয় বন্ধুরা। যখন বন্ধুরা এদের কেউ শিকার করার জন্য পিছু করে, তখন এরা কালো ধোঁয়া ছেড়ে দেয় তার মুখে এবং তারা অন্ধ হয়ে যায়। প্রায় বিশ্ব জুড়ে 120টির বেশি প্রজাতি রয়েছে ক্যাটেল ফিশের। নাম্বার 1, হেডলেস চিকেন মনস্টার। এই ভয়ঙ্কর চিকেনের মতো দেখতে প্রাণীটিকে হেডলেস চিকেন মনস্টার বলা হয়। এটি সাধারণত সমুদ্রের গভীরে পাওয়া যায়। প্রাণীটি অস্ট্রেলিয়ার সমুদ্রে পাওয়া যায় এবং সেই বিজ্ঞানী সেখানে অর্কটিক মহাসাগরে পেয়েছিলেন এটিকে। সেখানে জানিয়ে রাখি, এই প্রাণীর মাথা নেই, এদেরকে সুইমিং সি কিউকাম্বারও বলা হয়। এই জিনের প্রজাতির সামনে এবং পিছনে ওয়েব সুইমিং স্ট্রাকচার ডেভেলপ করেছে।
এদের জলে সাঁতার কাটতে বা সাহায্য করে। এদের শরীর ব্যারেল আকারের হয়। এই প্রাণীটি 25 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের রং পরিবর্তন করে তাদের শরীরের আকারের সঙ্গে। প্রাণীটিকে বন্ধুরা মহাসাগরের বেন্টিক, প্রশান্ত মহাসাগরের বেন্টিক জোনে পাওয়া যায়। বন্ধুরা এই প্রাণীগুলি আপনাদের কেমন লাগলো, তাহলে কোন প্রাণীটি আপনার কাছে বেশি ভালো লেগেছে এবং এর যদি দ্বিতীয় পার্ট চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আরও ইন্টারেস্টিং মজাদার ভিডিও পেতে আমার সাথে যুক্ত থাকুন। এবং পরের ভিডিও আসছে খুব শীঘ্রই।